হ্যালো এভরিবডি, সি প্রোগ্রামিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ হাসিবুল হাসান। তো আমি এই পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব অ্যারে সম্পর্কে। অ্যারে হইল আমরা যেমন ইন্টিজার আই, ইন্টিজার জে, ইন্টিজার কে, এভাবে বিভিন্ন ভেরিয়েবল ডিক্লেয়ার করে থাকি। দেখা যাচ্ছে যে এটাও ইন্টিজার টাইপ, এই কে যে আছে এটা ইন্টিজার টাইপ, জে ইন্টিজার টাইপ, আই ইন্টিজার টাইপ। তো অ্যারে আসলে কি করে, যে একাধিক যে ভেরিয়েবল, আমি তিনটা ভেরিয়েবল এখানে ইউজ করতেছি। তো অ্যারে একই জাতীয় একই টাইপের, যে একাধিক ভেরিয়েবলকে, অনেকগুলো ভেরিয়েবলকে একসাথে একটা সজ্জিতভাবে রাখে। তো অ্যারে ডিক্লেয়ার করার নিয়ম হলো, যেমন অ্যারের একটা এক্সাম্পল আমি দিতে পারি। যে ধরেন একটা ক্লাসের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট থাকে। তো এই স্টুডেন্টগুলোর নাম, যেমন রোল নাম্বার আছে, রোল নাম্বার 1 থেকে যদি 100 পর্যন্ত স্টুডেন্ট হয়, তো 1 থেকে 100 পর্যন্ত যে একই ধরনের, অর্থাৎ এটা একটা নাম্বার, যে রোল নাম্বার, যে এটা একটা নাম্বার। তো অ্যারে করবে কি, 1 থেকে 100 পর্যন্ত এই যে ডাটা, ইন্টিজার টাইপের একটা ডাটা, এই ডাটা অ্যারের মধ্যে রাখা যায়, অর্থাৎ শ্রেণীবদ্ধভাবে একই জাতীয় ডাটাকে একসঙ্গে রাখাকে সেটা বলা হচ্ছে অ্যারে। এখানে অ্যারেকে এই জন্য ইউজ করা হচ্ছে। তো অ্যারে কিভাবে ডিক্লেয়ার করা হয়, প্রথমে দিতে হবে টাইপ, দেন অ্যারে নেম, এরপর আপনাকে দিতে হবে যে অ্যারে সাইজ দিতে হবে। তো আমি যদি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করি, যেমন ইন্টিজার এখানে লিখলাম অ্যারে মাই অ্যারে, আমি এখানে লিখতেছি মাই অ্যারে, দেন একে সাইজ দিচ্ছি সাপোজ 10, অ্যারে সাইজ 10। তো এটা একটা অ্যারে ডিক্লেয়ার করা। তো অ্যারেতে আমি বিভিন্ন ভাবে যে ভেরিয়েবল ডাটাগুলো রাখতে পারি। তো আমি যদি এখানে যে মাই অ্যারে, তো এখানে একটা বিষয় লক্ষণীয়, যে এখানে আমি সাইজ দিছি 10। তো অ্যারে যে ইন্ডেক্স আছে, অ্যারের ইন্ডেক্স শুরু হবে 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ অ্যারের ফার্স্ট ইন্ডেক্স অবশ্যই হবে 0, এবং এখান থেকে চলতে চলতে 9 পর্যন্ত হবে। তো তো আমি এখানে যদি ভ্যালু দেই, মাই অ্যারে দেন 0 ইকুয়াল, আমি যেহেতু এটা ইন্টিজার টাইপ, যদি 10 দেই, তো আমার এই অ্যারেতে, মাই অ্যারে যে অ্যারে 10টা এলিমেন্ট নেবে আর কি, তো এই অ্যারের ফার্স্ট এলিমেন্ট অর্থাৎ ইন্ডেক্স জিরোতে ভ্যালু হবে 10। তো আমি এটাকে যদি প্রিন্ট করি, printf the value of array is %d, দিয়ে এখানে আমি একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি, দেন মাই অ্যারে দেন এখানে আমি 0 ইন্ডেক্সটা দিয়ে দিচ্ছি। তো আমি এটাকে যদি প্রিন্ট করি, দেখেন দ্য ভ্যালু অফ অ্যারে ইজ 10, যেখানে আমি এখানে 10 দিয়ে দিছি। তো আমি এটাকে যদি পরবর্তীতে আমি যদি আরো দেখাই, মাই অ্যারে এখানে আমি একটা 7 দিয়ে দিচ্ছি, 7, অর্থাৎ অ্যারের যে 7 নম্বর লোকেশনটা হবে, এই 7 নম্বর লোকেশনে আমি একটা ভ্যালু দিয়ে দিব 20 দিয়ে দিচ্ছি। তো আমি এটাকেও প্রিন্ট করতে পারি, এখানে একটা %d দিয়ে এখানে আমি দিচ্ছি মাই অ্যারে 7। এখানে দেখেন 10 আর 20 চলে আসছে, এখানে একটা স্পেস দিতে হবে, অথবা কমা দিয়ে দিতে পারি। 10 and 20 চলে আসছে। তো এইভাবে অ্যারেতে ভ্যালু দেওয়া যায়, অথবা আমি অন্যভাবে ভ্যালু দিতে পারি, যেমন
এইভাবে যদি আমি লিখি ইকুয়াল, দেন এখানে অ্যারের ইন্ডেক্স সাইজ আমি দিয়ে রাখছি 10, তো আমি এখানে 10টা যদি ভ্যালু দিয়ে দিই 1 2 4 6 7 9 23 54, এইভাবে আমি যদি ভ্যালু দিয়ে দিই, আর একে যদি আমি অ্যারেকে যদি আমি এইভাবে প্রথমে যেভাবে আমি প্রিন্ট আউটটা করে দেখাইছি, তো এটা যদি আমি আবার অ্যাক্সেস করি, অর্থাৎ এক্সিকিউট করি, আমার প্রোগ্রামটাকে যদি রান করি, তাহলে দেখা যাবে যে এখানে চলে আসছে 1 অ্যান্ড 54। তো ইন্ডেক্স 0-তে আছে 1 এবং 7-এ আছে 0 1 2 3 4 5 6 7, এখানে আছে 54। তো এটাকে প্রিন্ট আউট করে দেখাইছি। তো এইভাবে অ্যারেতে ভ্যালু দিয়ে দেওয়া যায়। তো আমি এবার আপনাকে দেখাবো যে অ্যারের এলিমেন্টগুলো আমি আবার অন্যভাবে কিভাবে করে দিতে পারি। তো এর জন্য আমি এটা অ্যারেটা রাখলাম। তো আমি দুইটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ইন্টিজার আই জে, এটাকে নিয়ে নিচ্ছি। তো আমি এখানে যদি একটা লুপ ইউজ করি, ফর i equal 0, i equal 0, i less than or equal, i less than দিয়ে দিচ্ছি আমি, i less than 10, i plus plus, i plus plus, দেন আমি যদি এখানে my array আমি এই অ্যারেতে আমি ভ্যালু দিব ইকুয়াল i প্লাস 1, আমি এই অ্যারেতে ভ্যালু দিয়ে দিচ্ছি। অর্থাৎ যখন i এর মান 0, i এর মান যখন 0, তখন ইন্ডেক্স হবে 1, ইন্ডেক্স হবে 0, আর এই ইন্ডেক্সের সাথে 0-এর সাথে 1 যোগ করবে, আর এই ভ্যালুটাকে 0 নাম্বার ইন্ডেক্সের মধ্যে রাখবে। তো আমি এটাকে আবার অন্য একটা লুপ দিয়ে অ্যাক্সেস করব। অ্যাক্সেস করে আমি আপনাকে দেখাবো। ফর j ইকুয়াল 0, j লেস দেন 10, j প্লাস প্লাস, আমি এটাকে দেন আমি এখানে printf, আমি এখানে আমার অ্যারেকে করব, element %d is %d। তো আমি এখানে এটা একটা নিউ লাইন দিয়ে দিচ্ছি, নিউ লাইন দিয়ে যে এখানে যে ভ্যালু আছে জে কে প্রিন্ট করব, অ্যান্ড মাই অ্যারেকে আমি প্রিন্ট করব, মাই অ্যারেকে আমি প্রিন্ট করব। এভাবে যদি আমি প্রিন্ট করে দেখাই, তো আমি দেখতে পারবো যে আমার অ্যারেতে এখানে 0-এর সাথে 1, এরপরে 1-এর সাথে 1, এইভাবে অ্যাড হয়ে প্রথমে 1 2 থেকে শুরু করে যে আমার ভ্যালু প্লেন আমার অ্যারেতে চলে আসছে। তো এই ভ্যালুগুলোকে আমি আবার এই লুপের মাধ্যমে অ্যাক্সেস করব। তো আমি যদি আমার প্রোগ্রামটাকে রান করি, তো দেখেন এলিমেন্ট 0 is 1 2 3 4 5 10 পর্যন্ত চলে আসছে। এইভাবে যে অ্যারেতে এলিমেন্ট আমি রাখতে পারি, একই টাইপের এলিমেন্ট আমি অ্যারেতে রাখতে পারি, এবং সেখান থেকে অ্যারে থেকে আমি সেই এলিমেন্টগুলোকে অর্থাৎ ভ্যালুগুলোকে আমি অ্যাক্সেস করতে পারি। তো ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়াল দেখার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন যে অ্যারেতে কিভাবে ভ্যালু রাখতে হয় এবং সেই ভ্যালুকে অ্যাক্সেস করতে হয়। তো কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয়, তো আপনি আমাকে মেসেজ করতে পারেন, অথবা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।